স্ত্রী পুত্র পরিজন দিয়ে থেকেছেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেল খেটেছেন, গুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। শহীদের পরিবারের সদস্যরাও এখানে আছেন। আপনারা খেয়াল করেছেন, এই শুধু 17 বছর নয়, 14 তারিখ থেকে 5ই আগস্ট, এই 37 জুলাই এই যাত্রাবাড়ি মাতোয়াইল এলাকায় আমাদের শহীদদের তালিকা করতে আমরা এখন আমাদের বেগ পেতে হচ্ছে। অসংখ্য শহীদেরা তারা তাদের একমাত্র পিতার সন্তান ছিল। এই মা তার সন্তান হারিয়ে মাহারা হয়েছে, কিন্তু তার সন্তানের হত্যার বিচার চাওয়ার মতো কোনো সুযোগ তাদের ছিল না। আমার ভাইয়েরা, যাদের তার সন্তান মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, মর্গ থেকে তাদের লাশ নিয়ে এসেছে অপরিচিত জায়গায়, পরিচিত জায়গায় তাদেরকে রাতে অন্ধকারে তাদেরকে দাফন করেছে। শহীদ হয়েছে আমার সন্তান, শহীদ হয়েছে আমার পিতা, শহীদ হয়েছে আমার ভাই, কিন্তু জানেন এই যুগে আমার সন্তানের বিচার তো দূরের কথা, আমি ঠিক মতো জানালা দিয়ে আমার সন্তানকে দাফন করতে পারি নাই। নীরবে নিবৃত্তে আমার মামলা খেতে হয় কিনা, পরিবার সহ আমাকে তুলে নেওয়া হয় কিনা। আমাদের এক ভাইয়ের সন্তান, ছোট সন্তান মামার বাড়িতে বেড়াতে গেছে, ফজরের পরে নামাজ পড়ে হাঁটছে, তাকে নিয়ে গুম করা হলো। তার মামা, মামাতো ভাইরা এবং তার চাচাতো ভাই গিয়ে ডেমরা থানায় গিয়ে বলল যে আমার ভাইদের গুম হয়েছে, তাকে একটু খুঁজে দেন। কিছুক্ষণের মধ্যে তার ঠিকানা নিয়ে পরবর্তী সময় ডেমরা থানার পুলিশ তার বাসায় এসে তাদের সকলকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে বলেছে যে তাকে আপনারা গুম করেছেন, তাকে বের করেন, না হলে আপনাদের লাশ বাসায় যাবে। পরের 2 দিন পর তার বাবা তার বড় সন্তানকে নিয়ে রিপোর্টার্স ইউনিটে গিয়ে সংবাদ সংকলন করবেন। সেখানে ডিবি পুলিশ অবস্থান করছিলেন, তারা ভিতরে প্রবেশ করবেন, তাদেরকে গাড়ি দিয়ে তাদেরকে গুম করা হয়েছে। এটা আমাদের এলাকায় 20 জুলাই আব্দুল্লাহর মাত্র 4 বছর বয়স ছিল। তার কি অপরাধ ছিল? তার বাবা মাকে সঙ্গে নিয়ে অষ্টম তলার জানালা দিয়ে আন্দোলনকারীদের আন্দোলন দেখতেছিল। আর তখন এই স্বৈরাচারী খুনি সরকারের পেটুয়া বাহিনী দোসররা বিমান থেকে গুলি করে আব্দুল্লাহর মতো 4 বছরের শিশুকে হত্যা করেছে। তার বিচার, তার আব্দুল্লাহ 4 বছরের বয়সে এই রায়েরবাগে তার বাবা বিচার ছেড়ে পড়েনি। সময় এসেছে, সময় এসেছে এই সমস্ত শহীদদের পরিবার, খুনি শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সকল খুনিদের বিচার দাবি করবে। আমরা বিচার চাই না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি নৈতিক সংগঠন। আমরা শহীদের রক্তের বিচার চাই না। আমাদের স্লোগান একটাই, রক্তের প্রতিশোধ আমরা নেব না, রক্তের প্রতিশোধ হবে দিন বিজয়ের মাধ্যমে। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র, একটি জাস্টিসের রাষ্ট্র, একটি উন্নত রাষ্ট্র, ইসলামিক সমাজ বিপ্লবের রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র, আল্লাহ রাসূলের সিলসিলায় এবং খোলাফায়ে রাশিদিনের সিলসিলায় যে রাষ্ট্র গঠন করেছিল, সেরকম একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই। এই জন্য আমাদের স্লোগান, আমাদের এখানে অসংখ্য ভাইয়েরা আছে, নেতৃবৃন্দ আছে। আমার পাশ থেকে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে গুলির পরে এবং পেটুয়া যুবলীগ, ছাত্রলীগের গায়ে পুলিশের কুর্তি পরিয়ে, ডিবি পুলিশের কুর্তি পরিয়ে, র্যাবের কুর্তি পরিয়ে, ঢাকা মেডিকেলের চারখান পরে যেভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে, যেভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, আমি নিশ্চয়ই দেখেছি। যেমন কোরবানির সময় যেমন গরুর জবাইতে রাস্তায় রক্তের বন্যা বয়ে যায়, সেভাবে এই খুনি হাসিনার সরকার তার পেটুয়া বাহিনীকে দিয়ে, ছাত্রলীগকে দিয়ে, যুবককে দিয়ে
এটা জাতি ক্ষমা করবে না। এই রক্তের বিনিময়ে এদেশের খুনি, এদেশের যারা খুনি হয়েছে তারা পালিয়ে গেছে, পালিয়ে গেল, তারা রেহাই পাবে না। এই সমস্ত শহীদদের পরিবার তাদের বিচার দাবি করবে। আমরা জামাত ইসলামী বলেছি, আমি জামাত বলেছি, আমরা ক্ষমা করে দিলাম। আমাদের স্লোগান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমাদের স্লোগান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। আমাদের স্লোগান হচ্ছে ওয়ালা তাসতাবিল হাসানাতি ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়াতুম কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জুন আযীম। আমরা ক্ষমা করলাম, এই জাতি তাদের ক্ষমা করবে না। প্রিয় ভাই আমার, প্রিয় ভাইয়ের আমার, রক্তের দাগ এখনো শুকায় নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। কতিপয় দুষ্কৃতিকারীরা বিভিন্ন দলে অনুপ্রবেশকালে তারা আবার চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার 15.5 বছর আর অনির্বাণের সরকারের 2 বছর, এই 17.5 বছরে আমরা শহীদ হয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, বঙ্গবন্ধু বরণ করেছি, রক্ত দিয়েছি, দেশ ছেড়ে চলে যাই নাই। এই সরকার খুনি হাসিনার সরকার এবং তার প্রিয় বাহিনীরা দেশ ছেড়ে চলাতে বাধ্য হয়েছে। আমরা ময়দানে ছিলাম, এদেশের জনগণের পক্ষে কথা বলেছি, কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। আমরা ফাঁসি হব, বাংলাদেশের এই ছোট ভূখণ্ডকে আমরা অন্যর কাছে ইজারা দিতে পারি না। আমরা কি রক্ত বঞ্চিত, রক্তে যাই বাংলাদেশের মুসলিম ভূখণ্ডকে অন্যের হাতে কি আমরা ইজারা দেব? সুতরাং রক্ত গরম, মাথা ঠান্ডা, প্রজ্ঞা নিয়ে, বক্তৃতা দিয়ে, গরম বক্তৃতা নিয়ে উত্তেজিত হয়ে, আবেগ তাড়িত হয়ে এদেশে ইসলামী বিপ্লব সংগঠিত করা সম্ভব নয়। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী বিপ্লব সংগঠনের 23 বছরের ইতিহাস জানি, সেই ইতিহাস আমরা অনুসরণ করব। প্রজ্ঞার সাথে, ধৈর্যের সাথে এবং প্রতিকূলতা কিভাবে মোকাবিলা করা যায় কৌশলের সাথে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই কথা হলো আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ আবুল কালাম মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, শহীদ অধ্যাপক একে নাজির আহমেদ, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রক্ত আমরা বিসর্জন দিতে পারি। আমরা গর্বিত জাতি, আমরা গর্বিত কর্মী। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে চলে দেশ থেকে পালিয়ে যায় না। ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক টেলিভিশনে এসে কত বড় সাহস, মুসলিম জনতার, বাংলাদেশের মুসলিম জনতার সামনে টকশোতে বলে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। শামসুদ্দিন চৌধুরী মালিক, এবার তুমি বুঝতেছ কত ধানে কত চাল। যে বনে জঙ্গলে পশুর মাস, কুকুর শিকাল বসবাস করে, এই ছাত্র জনতা, মুসলিম জনতার আন্দোলনের কারণে তোমাকে এই পশুর জায়গায় যেতে হয়েছে। সম্মানের সাথে নয়, পশুদের একটা সম্মান আছে।
আমাদের সরাইছে, এরপর তোমার ওই দেশে পার করছে। ওই দেশে গিয়ে মাত্র 2 জন লোক, হয়তো ফেরেশতা হতে পারে, আমার বিশ্বাস তার মানুষ হলো ফেরেশতার মতো কাজ করেছে। তোমাকে লাঞ্ছিত অপমানিত করে বুঝিয়ে দিয়েছে একজন ওলামা, একজন আলেম, একজন আল্লাহকে ফাঁসি দেওয়ার শাস্তি পাবে পেতে হয়। এরপর তোমাকে এখানে আসা হয়েছে কিভাবে? জাতি দেখেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুকের উপর যে কষ্টের পাথর ছিল, মালিককে গ্রেফতার করে যখন তার গলায় গামছা বেঁধে ওই ছাত্র ওই লোকেরা বিপদ থেকে নিয়ে এসেছে, তখন আমাদের দুঃখ বুঝে গেছে। আমরা কোনোদিন দেখি নাই কোন দুরাচার, কোন নেতা, কোন স্বৈরাচার, কোন বেয়াদব, কোন ডাকাত, গুন্ডা, খুনি তার গলায় গামছা বেঁধে তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ইতিহাস মালিকের জন্যই প্রযোজ্য। আমরা দোয়া করি, আবারও বলছি, আমরা ঠান্ডা মাথায় প্রজ্ঞার সাথে, ইন্টেলেকচুয়ালিটির সাথে, উইটিনেসের সাথে আমাদের আগাতে হবে। পাড়ায়, মহল্লায়, গ্রামে, ফ্ল্যাটে, বাড়িতে বাড়িতে দাওয়াতি কাজ করে এই পরিবেশের শুকরিয়া জানাতে হবে। 5 তারিখে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা খনিশা, শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা যেদিন পালিয়ে যাবে, তার কিছুক্ষণ আগে আমরা ধারণা করতে পারি না যে আল্লাহর শাস্তি শুরু হয়ে যাবে। তখন আমরা অনেকে বলেছি, জুলুমের শিকার হয়েছি, বাড়ি থাকতে পারি নাই, সন্তানের মুখ দেখতে পারি নাই, স্ত্রীর সাথে কথা বলতে পারি নাই। তখন মনে মনে ভেবেছি, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে, শুধুমাত্র শেখ হাসিনাও যদি পতন হয় আর যদি আওয়ামী লীগ থাকে, তাহলেও আমি একটা বড় অংশ দান করে দেব। আমরা আকিকা মেনেছি, আমরা সাদাকা মেনেছি, আমার 5টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়ে সংগঠনকে দেব, আল্লাহ রাস্তায় দেব, এ কথা বলেছি। কিন্তু আল্লাহ চাওয়ার থেকে বেশি দিয়েছেন। এবার আল্লাহ এই মুমিনদের সকলের দৃষ্টিতে, সকলের দিকে দৃষ্টি দিয়ে দেখবেন যে আমি তো আল্লাহ খায়রুল মাকিরিন, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। তোমরা যেভাবে কঠিন ধারা দিতে চেয়েছিলে, তার থেকে আমার ধারা সবচেয়ে শক্ত। আমি সেই ধারা দিয়েছি, সুতরাং এখন তোমাকে দেখবো তুমি কেমন স্যাক্রিফাইস করো, কেমন সাদাকা করো। জিহাদ ফি সাবিলিল্লাহ এখন কত ঘন্টা সময় দাও, জিহাদ ফি সাবিলিল্লাহ তোমার সম্পদের কত অংশ তুমি দান করো। যদি এই ক্ষেত্রে এই পরীক্ষায় আমরা হেরে যাই, আল্লাহ আবার আমাদের জালেমের শাসনের মধ্যে আমার নিয়ে আসবে। প্রিয় ভাইরা, আবারও বলছি, এই কারণে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস এন্ড স্যাক্রিফাইস, and you should be very brave to go ahead with your proficiency and deficiency to build up the country Bangladesh. সুতরাং সকলকে এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, শাহাদাতের তামান্না নিয়ে সকল ধরনের সময়বান আর্থিক কোরবানি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।